বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। যে শিং মাছ নিয়ে আসলাম, রান্না করব আজকে। তো শিং মাছ কেটে নিয়েছি। এই যে শিং মাছের রগ বের করতেছি ছোট্ট একটা লাঠির সাহায্যে। এই যে ডুমডুম করে নিয়েছি যেন সহজ হয় বের করা। তা আমি যে রগগুলো এভাবে বের করে নিয়েছি, আপনারাও এভাবে বের করে নেবেন। এভাবে শিং মাছের রগ বের করা খুবই সহজ। যে একটা লাঠির সাহায্যে এখান এক পাশ দিয়ে ধাক্কা দিলে ও বের হয়ে যায়। যে দেখেন আমি কিভাবে বের করলাম। তো আমার যে শিং মাছের রগ বের করা হয়ে গেছে। আমি যেভাবে বের করলাম আপনারাও সেভাবে বের করবেন। তো মাথার কাছে আর মাঝখানের ঢুমের রগ থাকে, আর লেজের দিকটার রগ থাকে না। তো ওটা নিয়ে কোনো ভয় নাই। তো কড়াই বসায় দিলাম। পেঁপে দিয়ে শিং মাছ রান্না করব, পাতলা ঝোল করব। তো এই যে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, সব কিছু রেডি রেখেছি। এখন এক একে সব কিছু দিয়ে নিচ্ছি। আগে একটু পেঁয়াজ ভেজে উঠাবো। আমি পেঁপেটা ভাপিয়ে নিয়েছি। এর মধ্যে যে দিয়ে দিলাম, পেঁপে দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে দেব একটু হলুদের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, 2 টুকরা এলাচ, 2 টুকরা দারচিনি, কয়েক পিস ফালি করা মরিচ, একটু স্বাদ মতো লবণ। আমি আমার পরিমাণ মতো দিয়েছি সব কিছু। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, বেশি মশলা দিবেন না। তো আমি এটা সুন্দর করে কষিয়ে পেঁয়াজ ভাজনা তুলেছি, ওটা বেটে দিয়ে দেব। এই যে আমি দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। এই যে সুন্দর করে কষানো হয়ে গেছে। একটু টাইম নিয়ে কষাইলাম। এর মধ্যে মাছ দিয়ে দেব। মানে মাছ একসাথে আপনারাও দিতে পারেন পেঁপে, কারণ ভাপিয়ে নিলে মাছ আর পেঁপে একসাথে দেওয়া যায়। তো আমি আর একটু কষিয়ে নিয়েছি। এবার মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ধরেই কষাবো। শিং মাছ সহজে ভাঙে না, ভয়ের কোনো কারণ নাই। অনেক সময় অনেক পেঁপে কষকষ ভাব থাকে, সেই জন্য আমি ওই কেটে ধুয়ে ভাপিয়ে নিয়েছি। আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। এবার আর একটু পানি দিয়ে আর একটু কষাবো, তারপরে ঝোল দিয়ে দেব। এই মুহূর্তে যারা লাইক দেন নাই, লাইক দিয়ে নেবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইবটা করে নেবেন। আর যারা আমার ভিডিওটা দেখেন, সবাই কমেন্ট করে বলবেন কেমন লাগে, আমার রান্না কেমন হয়। কোথাও ভুল ত্রুটি হইলে বলবেন। সুন্দর কষানো হয়ে গেছে। আমি এবার ঝোল দিয়ে দেব। যে ঝোল দিয়ে দিলাম। আমি অনেকটাই ঝোল রাখবো, সেজন্য বেশি করে পানি দিয়েছি। শিং মাছের পাতলা ঝোল অনেক মজা লাগে। এই যে প্রায় হয়ে আসছে। আমি এবার নামিয়ে ফেলবো।
তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। পাতলা ঝোল লেবু দিয়ে গরম গরম ভাত চটকিয়ে খেতে মজা লাগবে, আপনারা খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।